আসসালামু আলাইকুম। টপিক 2 এর গ্রামারের 4 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা এই নামের গ্রামার। এখন টপিক 2 এ ওয়ার্ড মিনিং এবং গ্রামার আমাদের ভিতরে যদি যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে আমরা যতই প্রশ্ন সমাধান করি যাই করি কোনোভাবেই লাভ নেই। তো উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা যেহেতু আমি শব্দের অর্থ আকারে সহজভাবে গ্রামারগুলো বোঝানোর চেষ্টা করি, এটা জানার আগে চলেন আমরা একটা কাজ করি। আমরা 3 নম্বর পর্বে যে গ্রামারটা পড়ে আসছিলাম উলথেন্দে অথবা রিউলথেন্দে, এটা সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা, তো উলথেন্দে অথবা রিউলথেন্দে দ্বারা বোঝায় যে অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে, অর্থাৎ অনুমান বা সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে অনুমান প্রকাশ করে। মানে এমন একটা কিছু হবে, এটা দ্বারা কি করে অনুমান করে। যেমন আমরা যদি একটু সহজে বলি যে এটা দ্বারা ভবিষ্যতের অনুমান বোঝায়। তো এখানে একটা উদাহরণ আছে, খেয়াল করুন যে এখানে গা এবং না কথা বলে। গা বলছে যে ফারামি বাতাস মানি বেশি, বুনেও বা ফুনেও অনেক বেশি বাতাস বইছে। তখন না উত্তর দিয়েছে ফারামি ফুলমিয়ন সৌল থেন্দে, বাতাস বইলে সৌল থেন্দে ঠান্ডা লাগবে। তার তো থাকে উষ্ণ কাপড় বা উষ্ণভাবে ইবকু পরে খানুনগে গেলে ঝোগেসেও ভালো হবে। তাহলে এখানে ভবিষ্যতের অনুমানটা কি, যে যেহেতু বাতাস বইছে তাহলে ঠান্ডা লাগবে। দেখেন ঠান্ডা লাগবে এখানে এসে থামসি কথাটায়, এটার সাথে পরের একটা কথা মিল আছে, উষ্ণ কাপড় পরে গেলে ভালো হবে। অপরদিকে আমরা যদি এইখানে একটু পড়ি যে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা, এটা আবার কি, তখন এটা দ্বারা আমাদের দুইটা ধারা চিন্তা করতে হবে। কয়টা ধারা? দুইটা ধারা। মানে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা বুঝতে গেলে আমাদের দুইটা ধারা সম্পর্কে জানতে হবে। এখন ওই দুইটা ধারা জানার আগে চলেন আমরা একটা কাজ করি, একটা উদাহরণ পড়ি। যেমন এখানে একটা উদাহরণ আছে, আমি রান্না করেছি তাই। এখানে বাতাস বইছে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগতে পারে তাই, ঠান্ডা লাগার কারণে, এরকম কোনো কথা কিন্তু আমি বলিনি। বলছি কি যে বাতাস বইছে, ঠান্ডা লাগবে, উষ্ণ কাপড় পরে গেলে ভালো হবে। এটা অনুমান করছে ভবিষ্যতের। কিন্তু এইখানে দেখেন কি বলছে, আমি রান্না করেছি তাই রেহান ভাই থালা বাসন ধৌত করুন। তাহলে আমি রান্না করেছি এই কারণে বা তাই কি করতে বলছে, রেহান ভাইকে থালা বাসন ধৌত করতে বলছে। তাহলে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা বুঝতে গেলে আমরা দুইটা গ্রামার সম্পর্কে জানবো, বললাম কথাটা। তো চলেন আমরা এখন এখানে একটু যাই, প্রথম ধারাটা কি। তাহলে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কার ক্ষেত্রে দুইটা ক্লজ থাকবে বা দুইটা ধারা থাকবে, প্রথমে একটা পার্ট, শেষে একটা পার্ট। এখন 1 নম্বর ধারাটা কি, যে একটি কারণ প্রদান করে। তাহলে প্রথম পার্টে, বাক্যের প্রথম পার্টে একটা কারণ থাকবে। কোনটা কারণ? ওই যে আমি রান্না করেছি তাই, এটা কারণ যে আমি রান্না করেছি এই কারণে, আমি রান্না করেছি বিধায়, আমি রান্না করেছি তাই। আর দ্বিতীয় ধারায় যেটা থাকবে পরামর্শ বা উপদেশ প্রদান করবে। যেমন রেহান থালা বাসন ধৌত করুন, যে আমি তো রান্না করেছি, রেহান আপনি কী করুন, থালা বাসন ধৌত করুন। এটা তাকে উপদেশ বলতে পারেন, পরামর্শ বলেন, যে আমি রান্না করেছি আপনি থালা বাসন ধৌত করুন। তাহলে আমি রান্না করেছি তাই, এই তাইয়ের জায়গাতেই আমরা বসায় দেব বাচ্চিম থাকলে উলথেনিক্কা, বাচ্চিম না থাকলে রিউলথেনিক্কা। আশা করি আমার কথাটা আপনারা সহজে বুঝতে পারছেন। তাহলে সহজে বলতে পারি যে বাক্যের প্রথম অংশে কারণে, তাই, হওয়ায়, বিধায় বোঝায়, এবং দ্বিতীয় অংশে পরামর্শ বা উপদেশ দেওয়া বোঝায়। তাহলে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কার ক্ষেত্রে প্রথম অংশে কী থাকবে, কারণে, তাই, হওয়ায়, বিধায়, এবং দ্বিতীয় অংশে কী থাকবে, পরামর্শ বা উপদেশ। মানে হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বলি না যে এটা হয়েছে তাই এটা হবে, এটা করেছি তাই এটা করুন, এরকম মাঝখানে কারণে, তাই, হওয়ায়, বিধায়, এরকম একটা অর্থ বোঝাবে। আসুন এখানে আমরা একটা উদাহরণ পড়ি। গা এবং না কথা বলছে, কি বলছে, যে বিবিংভাবে খসু জাঙ্গুল মরিচের পেস্ট নইয়া মাসিজ্জিও, মানে বিবিংভাবে মরিচের পেস্ট দিলে এটা মজাদার হয়, তাই না? তখন না বলছে নে হ্যাঁ হাজিমান, কিন্তু খসু জাঙ্গুল মরিচের পেস্ট মানি নোমিয়ন বেশি দিয়ে দিলে মেউল থেনিক্কা ঝাল লাগতে পারে বিধায় ঝুগুম্মা নোসেও একটু দিন। দেখেন এই যে এখানে কিন্তু এই যে উল থেনিক্কা দিয়ে কী বোঝাচ্ছে, যে ঝাল লাগতে পারে বিধায় কী করেন, একটু দেন, অল্প পরিমাণে দেন। তাহলে এইখানে কারণটা আসছে, প্রথম বাক্যের কারণটা এখানে আসছে, আর দ্বিতীয় বাক্যে পরামর্শ দিয়েছে যে একটু করে দেন। আশা করি বুঝতে পারছেন। আসুন 2 নম্বর উদাহরণটা আমরা একটু পড়ি, দেখি কী বলছে, যে মাখুশিগা মিয়ন জবল ইন্টারভিউ, মিয়ন জব মানে ইন্টারভিউয়ে জাল ফোয়ান নুনজি মুরগেসেও ভালো দিয়েছে কিনা জানি না। তখন না বলছে জাল ফোয়া সুলথেনিক্কা ভালো দিয়েছে বিধায় খকজাঙ্গি মাসেও ভালোই দিয়েছি, চিন্তা করেন না, আমার ইন্টারভিউ ভালোই হয়েছে, আপনি কী করেন না,
খগজাং হাজিমাসেও, চিন্তা করবেন না। তাহলে এই উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কা দ্বারা আমরা যেটা শিখলাম, কারণে তাই হওয়ায় বিধায় বোঝায় এবং পরের বাক্যে একটা পরামর্শ দেয় যে আমি এটা করেছি এই জন্য আপনি এটা করুন, এটা হয়েছে এই জন্য আপনি ওইটা করেন। আচ্ছা, এটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে, আর নাউনের সাথে বসলে ইদা যুক্ত হয়। যদি অতীতকাল হয় তাহলে উলথেনিক্কা অথবা রিউলথেনিক্কার আগে হয় আদ বসবে, না হলে অদ বসবে। এখন কখন আ বসে আর কখন ও বসে এটা তো আমরা জানি, যে আ আর ও থাকলে আদ, আর বাকি সব ক্ষেত্রে অদ, হাদা থাকলে হেদ। যেমন খাদা, এই যেখানে এ আ আছে তাহলে খাসুল থেনিক্কা। হ্যাঁ, তারপরে ধরেন বর্তমান এবং ভবিষ্যতের জন্য উল অথবা রিউল থেনিক্কা, একই কথা। যেমন খাল থেনিক্কা, নৌল থেনিক্কা, এটা আপনারা পারবেন ভাই। আর নাউন থাকলে ইদা যুক্ত হয়। এই বাক্যটা, এই শখটা একটু ভালো করে দেখবেন, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। মানে অ্যাডজেক্টিভের সাথে ভার্বের সাথে যদি বর্তমানকাল হয় কোনটা, অতীতকাল হয় কোনটা, বর্তমান ভবিষ্যৎ হলে কোনটা। নাউনের ক্ষেত্রে বর্তমানকাল হলে কোনটা, অতীতকাল হলে কোনটা, বর্তমান ভবিষ্যৎকাল হলে কোনটা। এই ছকটা একটু ঠান্ডা মাথায় দেখেন, আশা করি এইখানে কঠিন কিছু নাই না বুঝার। আসুন আমরা আরও কিছু উদাহরণ পড়ি। বলছে যে মিরিশিগা খোয়াইরুল জোয়াহানিক্কা, অর্থাৎ শিগা কি বলে, ফল পছন্দ করে। সাগুয়ারুল, এই জন্যে সাগুয়ারুল ঝুম সা খালকাইও, আপেল একটু বা কিছু সা কিনে খালকাইও নিয়ে যাব। তখন না বলছে ইয়োজোম ইদানিং তালগি, তালগি মানে স্ট্রবেরি। সরিরা, এখানে সল মানে হচ্ছে সিজন, ঋতু। এখন তালগির সিজন মানে স্ট্রবেরির সিজন। তালগিগা সাগু সস্তা এবং মাসিস্থুল থেনিকা মজাদার বিদায়। তালগিরুল সা খাইও, তালগি কিনে নিয়ে যান, স্ট্রবেরি কিনে নিয়ে যান। এখানে পরামর্শ দিছে, আর এখানে মূল কারণটা বলছে যে এখন মজাদার এবং সস্তায়, এখন সিজন চলতেছে, এই আর কি ভাই। তাহলে উলথেনিক্কা এবং রিউলথেনিক্কা দ্বারা আমরা কিন্তু বুঝে ফেলছি কথাটা কি, মূল কথাটা কি। হ্যাঁ, একদম গ্রামার আমরা ওয়ার্ড মিনিং আকারে মুখস্থ করে ফেলবো। আসুন পরে আমরা একটু আসি। সাজাংনি মুন মান্নাগু শিফুন্দে, বসের সাথে সাক্ষাৎ করতে চাই। অদিয়ে খিয়েছেনুন জি আসেও মানে আলদা থেকে আসছে, যে বস কোথায় আছে জানেন? বলছে সামুশিরে খিয়েছিল থেনিকা, সামুশিরে আছে বিদায়, অফিসে আছে বিদায়। খগিরও গা বুসে, ওই যে ওইদিকে যায় দেখেন, সেখানে গিয়ে দেখেন। আচ্ছা, আসিমে হুয়ে উইতে মিটিংয়ের সময় উমরিও সুমান, শুধুমাত্র কোমল পানীয় জনবি হামিয়ন থুয়েল গায়েও প্রস্তুত করলে হবে, প্রস্তুত করব। তখন না উত্তর দিয়েছে থেবু বুনুল, অধিকাংশ আসিমুল সকালে আনমগসুল থানিকা খায় না বিদায়। স্যান্ডউইচি দো স্যান্ডউইচও খাসি, একসাথে ঝুনবি হানুনকে যোগেছেও প্রস্তুত করলে ভালো হবে। তাহলে যে এখানে কারণে তাই হয় বিদায় আসছে, আর এখানে পরামর্শ দিছে আপনি স্যান্ডউইচও তৈরি করুন। আচ্ছা, এর কিছু ব্যতিক্রম ব্যবহার আছে। যেমন এই অভিব্যক্তিটি বাক্যের শেষে কারণ আকারে ব্যবহার করা হয়। এই অভিব্যক্তিটি বাক্যের শেষে কারণ আকারে ব্যবহার করা হয়। যেমন ইলচিক, তাড়াতাড়ি সুলবাল হাসে রওনা করুন। পরে বলছে যে ও ইরা খিরি মা, কি বলছে যে সোমবার হয়, রাস্তায় কি থাকে, জ্যাম থাকে, এই কারণে। তার মানে এটা বাক্যের শেষও বসতে পারে, কিন্তু তখন কী অর্থে, কারণ অর্থে, যে বলতেছে যে আপনি তাড়াতাড়ি কী করেন, রওনা করেন, যেহেতু আজকে সোমবার, রাস্তায় জ্যাম হতে পারে। আর এই অভিব্যক্তিটি এই শব্দগুলোর সাথে বসবে না, যে চিন্তার কারণে, তারপরে ধন্যবাদের কারণে, দুঃখ হওয়ার কারণে, দুঃখিত হওয়ার কারণে, এইগুলোর সাথে এগুলো বসানো যাবে না। তাহলে শিখলাম যে খোকজাঙ্গিদা, খুমাপ্তা এবং মিয়ান হাদা এই শব্দগুলোর সাথে লথেনিক্কা অথবা উলথেনিক্কা এটা বসে না। আশা করি এই গ্রামারটা ক্লিয়ার। আমি হচ্ছে এই পিডিএফের মানে এই গ্রামারের বাংলার অনুবাদটুকু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।